নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 22 মার্চ 2025 ইংরেজি। আজকের পরিয়াদ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো দাবি পূরণ না হলে উগ্রপন্থায় যুগবে জনজাতিরা। এখানে বলা হচ্ছে, একাংশ চাটুকার এবং স্বার্থবাদী নেতা পরিবৃত্ত হয়ে নিজেদের স্বার্থ আদায় এবং ব্যক্তিগত স্বার্থে রাজনীতি করছেন তীব্রামতার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা। সেটা ইতিমধ্যেই তার দলের একাংশ নেতৃত্বের মধ্যেই আলোচনা। এই ক্ষেত্রে জনজাতি অংশের মানুষকে হাজারো স্বপ্ন দেখিয়ে প্রকৃতপক্ষেই জনজাতি কল্যাণে তিনি কি করেছেন তা নিয়ে জনজাতি অংশের মানুষরা এখন প্রশ্ন তুলছেন। এই ক্ষেত্রে প্রদ্যোৎ কিশোর অনেকটাই কোণঠাসা। প্রসঙ্গত, প্রদ্যোৎ কিশোরের তীব্রামতার মূল স্লোগান ছিল গ্রেটার ত্রিপুরাল্যান্ড। আর এই স্লোগানের উপর ভিত্তি করেই এই আঞ্চলিক দলটি এডিসির ক্ষমতা দখল করে এবং পরবর্তী সময়ে 2023-এর বিধানসভা নির্বাচনে 13 জন বিধায়ককে বিধানসভায় পাঠাতে সক্ষম হয় প্রদ্যোৎ কিশোরের দল তীব্রামতা। কিন্তু জনজাতি অংশের মানুষেরা যা প্রত্যাশা করেছিলেন প্রদ্যোৎ কিশোরের কাছে তার কিছুই পূরণ হয়নি অভিযোগ জনজাতিদের। তাই জনজাতি অংশের মানুষজনের এখন একটাই আওয়াজ, আমরা কি পেলাম মহারাজ? আমাদের দেওয়া প্রতিশ্রুতি কেন পূরণ হচ্ছে না? ত্রিপাক্ষিক চুক্তির শর্তগুলো কি? আর চুক্তির সব শর্ত কেন প্রকাশ্যে আনা হচ্ছে না? জনজাতি অংশের মানুষদের এই দাবি নিয়ে খুবই বিব্রত প্রদ্যোৎ। কারণ প্রদ্যোৎ কিশোর দাবি করেছিলেন এই ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে জনজাতিদের স্বার্থে। কিন্তু অভিযোগ উঠেছে, ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেও ত্রিপ্রাসাদের উন্নয়নে প্রদেয় মূল প্রতিশ্রুতি বেমালুম ভুলে গেছেন তীব্রামতার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোৎ কিশোর দেববর্মা। আর তাই মূল প্রতিশ্রুতি থেকে সবার নজর গোড়াতে ককবরককে রোমান হরফের ব্যবহার নিয়ে তিনি মেতে উঠেছেন। এই ক্ষেত্রে দাবি পূরণের জন্য আন্দোলন করা যাবে না, ত্রিপাক্ষিক চুক্তির ওই শর্ত সেদিন মানলেও আজ বেমালুম ভুলে গেলেন তিনি। ককবরক ভাষায় রোমান হরফের দাবিতে টিএসএফের রাজ্যব্যাপী অবরোধ আন্দোলনে সমর্থন জানিয়ে আগরতলায় সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে টিএসএফের কর্মসূচিতে যোগ দিয়েছেন তিনি। এখানে তিনি মতামত প্রকাশ করলেন, জনজাতি অংশের ছেলেমেয়েরা শিক্ষিত না হলে তারা হয়তো উগ্রপন্থার পথ বেছে নেবে। এটা কি আবারও রাজ্যের বুকে উগ্রবাদী কালচার নিয়ে আসার হুমকি? আর তা না হলে তিনি কেন এ ধরনের মন্তব্য করলেন? এদিন সার্কিট হাউস অবরোধ স্থান থেকে তিনি আরও বলেছেন, দীর্ঘদিন ধরে তীব্রামতার ছাত্র সংগঠন ন্যায্য দাবি জানিয়ে আসছে, কিন্তু পূর্বতন সরকার থেকে শুরু করে বর্তমান সরকারের আমলেও এই দাবি পূরণ হয়নি। তারপরেও তরুণ ও পরবর্তী প্রজন্মের জন্য কোনো আপোষ করা যাবে না। ত্রিপ্রাসা ছাত্রছাত্রীরা পাস না করলে তাদের ভবিষ্যৎ নষ্ট হবে, তারা ভুল পথে অগ্রসর হবে। তখন আপনারা আমাদের উগ্রপন্থী বলবেন। তাই কোনো রাজনৈতিক দল নয়, তীব্রামতার আসল জোট ত্রিপ্রাসাদের সঙ্গেই। কোনো প্রার্থী এবং সরকারের সাথে জোট হয়ে এই আন্দোলন হচ্ছে না। আমি শাসক জোট শরিকের ক্ষমতায় থেকেও ত্রিপ্রাসাদের বাবা বেগকে সমর্থন করি, আর তাই এই আন্দোলনের প্রতিও রয়েছে আমার সমর্থন এবং আগামীতেও এই সমর্থন থাকবে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।